হ্যাঁ বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? আজকে কিন্তু তোমাদের ভাবিকে নিয়ে কিন্তু চট করে ভট করে বেরিয়ে পড়লাম ঘুরতে, যাবে আজকে পার্কে। সেই সূত্রেই কিন্তু বেরিয়ে পড়লাম অটো ধরে। এখন আমরা যাব হচ্ছে জলঢাকার একটি ইকো পার্কে, মন্য ইকো পার্ক। সেখানে কিন্তু আমরা চট করে কিন্তু পৌঁছে গেলাম। এখানে ঢুকেই কিন্তু মাথা পিছু তোমাকে 40 টাকা গুনতে হবে টিকিটের জন্য। টিকিটটা কেটে তারপরে কিন্তু তোমরা ঢুকতে পারবা। ঢুকেই কিন্তু বড় করে লেখা আছে ভদ্রতা বজায় রাখুন। সুতরাং কিন্তু ভদ্রতা বজায় রেখে এখানে কিন্তু চলাফেরা করতে হবে, খুব সাবধান। সিসিটিভি লাগানো আছে। তো আজকের পুরো ভিডিও যদি কিন্তু থাকছে যে পার্ক সম্পর্কে, পার্কের ভেতরটা কেমন ঘুরে দেখানোর চেষ্টা করো। পুরো ভিডিও কিন্তু সঙ্গে থেকো। গাইস, পার্কের মধ্যে কিন্তু আমরা একটু ঘুরে দেখতেছি। তোমার তো অনেকদিন হচ্ছে ঘুরে দেখার ইচ্ছা ছিল, তোমার নাকি আমি ঘুরতে নিয়ে যাই না, আজকে নিয়ে আসলাম। কেমন লাগতেছে? অনেক ভালো। এরকম ঘুরতে পারলে মনে হয় ভালো লাগে, তাই না? আচ্ছা আচ্ছা, এরপর কোথায় যাওয়ার মানে চিন্তা ভাবনা আছে তোমার? ও, তিস্তা ব্যারেজ। তো তিস্তা ব্যারেজ যদি যায় তাহলে খরচটা কার? আর আজকে তুমি আমার কি খাওয়া? 5 টাকা চা হয়েছে। খরচও আমার 5 টাকা চা খাওয়াবে সে। আমার বিরাট মানে বিরাট একটা ভালো মানুষের পরিচয় দিয়েছে, ঠিক আছে? আমার 5 টাকা চা খাওয়াবে সে। হ্যাঁ, একটা খরচের দায়িত্ব তো নিতে পারে, তা নেবে না, ঠিক আছে? হ্যাঁ। তো গাইস, পার্কের মধ্যে এখন আমরা কিন্তু ঢুকছি। তো কিছুটা মোটামুটি একান্ত সময় কাটানোর মধ্যে একটি জায়গা, নিরিবিলি, কিছুটা নিরিবিলি আছে। হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে কিন্তু চলে আসতে পারো। আমরা একটু পিছন সাইডে, আউট সাইডে আসলাম। এখানে কিন্তু আছে পুকুর আছে মাঝখানে, কিন্তু পার্কের মাঝে কিন্তু ছোট ছোট পুকুর আছে। এখানে কিন্তু কিছু বোট আছে। হ্যাঁ, আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি তোমাদের। যদিও রাইডগুলো খুব একটা পছন্দ না বাচ্চাদের জন্য, রাইডগুলো, সেহেতু রাইডগুলো আর নিব না। মোটামুটি ভালো লাগছে, ঠান্ডা লাগছে, তো ভালো লাগতেছে না। মন ফ্রেশ না থাকলে কিন্তু ঘুরে এসে কিন্তু সেই ফিলিংস আর সেই আনন্দটা পাওয়া যায় না। শুধুমাত্র বোর আবদার কিন্তু পালন করতে রাখতে আর কি, বোর আবদার রাখতে আর কি একটু ঘুরতে নিয়ে চলে আসলাম। বোর আবদার যদি রাখা না যায়, ঠিক আছে, ঘরে কিন্তু অশান্তি হবে। হ্যাঁ, এক প্রকার বাধ্য হয়ে গেছি, কিছু করার নাই ভাই। হ্যাঁ, পকেটে টাকা থাক আর না থাক, সপ্তাহে নাকি একদিন তাকে নিয়ে ঘুরতে হবে, তার পরিষ্কার কথা। তো চলে আসলাম, দায়িত্ব পালন করতেছি। সংসারে তো সুখ আনতে বই কথা শোনাটা খুব জরুরি, সেইটাই মনে করো আমি পালন করতেছি। পার্কের মাঝে কিন্তু ছোট্ট একটা ব্রিজ আছে, বেশ ফটো তোলার মধ্যে একটি সুন্দর একটি জায়গা। তোমাদের ভাবি কিন্তু সেখানে একটু হেঁটে দেখতেছিল। আমি কিন্তু শুধু তার ক্যামেরা পার্সন হিসেবেই গেছিলাম, তাছাড়া আমার কোনো ভ্যালু ছিল না। সে খুব ব্যস্ত ছিল শুধু ফটোশ্যুট আর ভিডিও করতে, তো আমিও তার ফটোগ্রাফার হয়ে গেলাম। মোটু পাতলুর সাথে কিন্তু আমরা এখন একটু ফটোশুট নিচ্ছি। মোটু পাতলু কিন্তু এখানে আছে, দেখি পাতলু দেখা যায় না তো, পাতলু একটু দেখতে দাও। পাতলু কি তুমি হয়ে গেছো নাকি পাতলু? হ্যাঁ, এই যে মোটু পাতলু। যারা যারা মোটু পাতলু লাইক করো তারা কিন্তু চলে আসতে পারো এখানে মোটু পাতলুর সাথে ফটোশুট করতে, মোটু পাতলুর সাথে সাক্ষাৎ করতে কিন্তু এখানে চলে আসতে পারো দুন্দিবাড়ি মণি পার্কে। পার্কের মধ্যে কিন্তু ছোট ছোট গাছ লাগিয়েছে, কিন্তু এগুলোকে দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। আর কিন্তু আমাদের মনে পড়ে যাচ্ছিল আমাদের কুষ্টিয়ার কুমারখালীর ইউটিউব ভিলেজের কথা। আমাদের ইউটিউব ভিলেজে কিন্তু এমন অনেকটা সুন্দর আছে, সেটা দেখে হয়তো বা করার চেষ্টা করছে। অ্যাটলিস্ট ভালো হয়েছে, খারাপ না বলা চলে। একান্ত সময় কাটানোর মতো একটি জায়গা বলা চলে, কিছু সময় হয়তো কাটানো যায়। তো পরে কিন্তু আমরা দুজন কিন্তু একটু ফটোশ্যুট নিয়ে নিলাম, একটু ভিডিও নিয়ে নিলাম স্মৃতি হিসাবে, তোমার ভাবি আর আমি। তো পার্কের পিছন সাইডে কিন্তু তোমরা গেলে একটা পুকুর পেয়ে যাবে। সে পুকুরে কিছু বোট আছে, শিশু মানে বাচ্চাদের জন্য কিছু রাইডও এখানে আছে। বিকেলবেলা কিন্তু এখানকার স্থানীয় সহ পার্শ্ববর্তী অনেকেই কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে। আমরা কিন্তু ভেতরে ঢুকে অনেক মজা করতেছিলাম, এনজয় করতেছিলাম। অনেকদিন পরে কিন্তু আমরা বেড়াতে গেছি, অ্যাটলিস্ট ভালো লাগতেছিল, মজা লাগতেছিল। তো পুরো পার্কটা কিন্তু আমরা ঘুরে দেখলাম। তোমরা কেউ আছে আমাদের কুষ্টিয়ার হচ্ছে খোকসার হচ্ছে ইউটিউব ভিলেজ ঘুরে দেখছো কিনা জানি না, তবে এটা কিন্তু এই পার্কে এসে কিন্তু আমি যে ফিলিংসটা পাচ্ছি যে আমাদের ইউটিউব ভিলেজ কিন্তু কপি করার চেষ্টা করছে। যাই হোক, অ্যাটলিস্ট কিন্তু ভালো লাগতেছে ঘুরতে। তারপরও সৌন্দর্য মানে একান্ত সময় কাটানোর জন্য একটা কিন্তু মানে শহর হোক আর গ্রাম হোক, তার মাঝখানে কিন্তু একটা পার্ক থাকা জরুরি। আর সেই হিসাবে ভালো লাগছে যদি কপি করার চেষ্টা করি। তবে আমি কিন্তু সেরকম ফিল পাইছি যে আমাদের ইউটিউব ভিলেজ কিন্তু কপি করার চেষ্টা করছে। তারপরও অ্যাটলিস্ট মোটামুটি ভালো, খারাপ না। কি করতেছ ওখানে? ভিডিও। সো বন্ধুরা, কিন্তু আজকে আমরা কিন্তু অনেকক্ষণ আগে তোমার এখানে আসছি জলঢাকা মণি পার্কে। অনেকটা চেষ্টা করলাম তোমাদের কিন্তু পুরো পার্কটা ঘুরে দেখানোর। তো হয়তো বা সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন, সেজন্য হয়তো বা আরও কিছু ভালো কিছু পারতাম, কিন্তু সেটা সম্ভব হলো না। পার্ক কিন্তু বন্ধ করে দিচ্ছে ওরা, কিন্তু 5টার দিকে কিন্তু মোটামুটি বন্ধ করে দেয়। কিন্তু আজকে কিছু দর্শনার্থী বেশি থাকার কারণে সেজন্য খোলা রাখছিল। হ্যাঁ, এখন কিন্তু বন্ধ করে দিচ্ছে, আমরা এখন চলে যাবো। সো গাইস, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা পুরো ভিডিও আমার সঙ্গে থাকার জন্য তোমাদের জানাই ধন্যবাদ। আশা করি তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।